দেশ সেরা মাদ্রাসায় পড়াবে, তামরুল মিল্লাতে পড়াবে, ছেলে আলেম হবে। মিল্লাতে গেছি আলেম হইতে, পুরো উল্টা হয়ে গেছে। আলিম সেকেন্ড ইয়ারে যখন উঠছি কি সিনেমা বানাবো, তারপরে কোনো মতে টেনে টুনে আপনার 4.85 পাইলাম দাখিলে। আপনারা ডিমোটিভেটেড হয়ে যায় না, আমি আমার লাইফ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি আর কি। 4.85 পাইলাম, পেয়ে দাখিলটা কোনো মতে শেষ করলাম আর কি। শেষ করার পরে আব্বু আম্মুর মাইন্ড চেঞ্জ হয়ে গেল, দেশ সেরা মাদ্রাসায় পড়াবে, তামরুল মিল্লাতে পড়াবে, ছেলে আলেম হবে। স্বপ্ন কিন্তু তিনটা চেঞ্জ হয়ে গেছে। তামরুল মিল্লাতে গেলাম, যাওয়ার পরে তামরুল মিল্লাত এরিয়াটা আমি জানি না এখানে কেউ পড়াশোনা করছে কিনা। তামরুল মিল্লাতে এমন কোনো ক্লাব নাই যেটা নাই। সায়েন্স ক্লাব, আর্ট ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, তারপরে আপনার ড্রামা অ্যাসোসিয়েশন সব আছে সেখানে। তো আগে থেকে যেহেতু অভিনয় গানের প্রতি ঝোঁক ছিল, অভিনয়ের দিকে চলে গেলাম। কাজ করতে করতে এবার কি মিল্লাতে গেছি আলিম হইতে, পুরো উল্টা হয়ে গেছে। আলিম সেকেন্ড ইয়ারে যখন উঠছি কি সিনেমা বানাবো, তামরুল মিল্লাতের ছেলে সিনেমা বানাবো। এবার কোনো মতে আলিম দিলাম, আলিম দেওয়ার পরে অ্যাডমিশন হলো। অ্যাডমিশনে আমাকে একটা লোভ দেখাইলো। আমি কিন্তু আপনাদের মতো ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, ঝাড়বাতি এগুলা দেখে মোটিভেটেড হই নাই। আমাকে মোটিভেশন দিছে আমার আম্মু, যে আমাকে এক সিনেমার বানানোর জন্য একটা ক্যামেরা কিনে দিবে। বুঝতে পারছেন? তো ওই ক্যামেরাটা পাওয়ার জন্য আমাকে ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে। আমি কোচিং করলাম প্রতিদিন সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট। আপনাদের এই জন্য বলতেছি, আপনারা অলরেডি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছেন, এই জন্য বলতেছি আর কি। 40 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টা পড়াশোনা করছি। ঢাকা ইউনিভার্সিটিতে যখন চান্স হয় নাই, আশা ছেড়ে দিছি যে আর কোথাও যাব না। পরে ক্যামেরার টাকা আম্মু হাতে ধরাই দিয়ে বলল, আর 2-1 জায়গায় পরীক্ষা দাও। রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, আল্লাহ নিয়ে নিল। তো এই হচ্ছে টোটাল লাইফ। কই ছিল সালাউদ্দিন ডাক্তার হইতে চায়, আর এখানে এসে সালাউদ্দিন ইসলামিক স্টাডিজে পড়তেছে। ইসলামিক স্টাডিজে পড়া তারপরেও কি আমার লাইফ সেটেল হয়েছে? না। ইসলামিক স্টাডিজে পড়ছি, এবার কি হব? হ্যাঁ, না না, ইসলামিক স্টাডিজে পড়তেছি, সিনেমা নিয়ে কাজ করতেছি, মোটামুটি কয়েক জায়গায় অ্যাসিস্ট করতেছি বা কাজ হিসেবে কাজ করতেছি। হুট করে জুলাই চলে আসলো। জুলাই আসার পরে আন্দোলন শুরু, তারপরে গিয়ে এখন রাকসুতে আছি। এখনো পর্যন্ত জানি না যে আল্লাহ লাইফটা কোন জায়গায় নিয়ে যাবে। এই জন্য এক্স্যাক্ট বলার সুযোগ নাই আপনাকে আল্লাহ কোন জায়গায় নিয়ে যাবে। আল্লাহর পরিকল্পনা আরও অনেক বড়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে চাই নাই। আমার আব্বু, আমার এখনো পর্যন্ত মনে আছে, একটা রুমে মিটিং হচ্ছে, আব্বু দরজার কোনায় বসা, আম্মু, আমার বড় বোন, দুলা ভাই সবাই বসা। তো আম্মু বলতেছে ওকে পরীক্ষা দেওয়াইতে বলছিলাম, দিতে বলছি, ও পরীক্ষা দিছে, চান্স পাইছে, এখন পড়বে কি পড়বে না ও সিদ্ধান্ত নিক। ঢাকা ছেড়ে গেলে ওর ফিল্ড হারায় ফেলবে। আমাকে বাসা থেকে কখনোই কোনো কিছুতে নিষেধ করে নাই, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট আর কি। তো আব্বু একমাত্র বলল, সবাই যখন বলতেছে যে না তাহলে ও ঢাকা কলেজে পড়ুক বা ন্যাশনালে পড়ুক বা প্রাইভেটে পড়ুক, আব্বু তখন উঠে যাচ্ছে আর বলতেছে যে আমার ইচ্ছা আমি ওকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াবো, ও যদি জীবনে কিছু করে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করবে। বাবার দোয়া, আর কিছুই না, কিচ্ছু নাই, না পলিটিক্যাল ব্যাকআপ, না ফাইন্যান্সিয়াল কোনো পজিশন। আমার আম্মু হাই স্কুলের টিচার, আব্বু একটা মাদ্রাসার টিচার। খুবই বলতে পারেন যে মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান।